এটি সেই স্থান যেখানে ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ থেকে প্রথম পৃথিবীতে অবতরণ করেছিলেন। এই স্থানেই তিনি তার পবিত্র পায়ের ছাপ বা পাদুকা রেখে গিয়েছিলেন। ভগবান বিষ্ণুর চরণ পাদুকা দর্শন ও স্পর্শ করলে আধ্যাত্মিক শান্তি লাভ হয় এবং শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বদ্রীনাথ মন্দির থেকে প্রায় ৩ কিমি দূরে নারায়ণ পর্বতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,০৮৯ ফুট উচ্চতায় এটি অবস্থিত। বদ্রীনাথ মন্দির থেকে চড়াই পথে প্রায় ১.৫ ঘন্টার এই ট্রেকিং পথ ভক্তদের কাছে আধ্যাত্মিক অগ্রগতির প্রতীক। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এই সেই ভগবান বিষ্ণুর চরণ পাদুকা। এখান থেকেই নীলকণ্ঠ শিখর ও নারায়ণ পর্বতের চমৎকার দৃশ্য দেখতে পাওয়া যায়। দেখো, অসাধারণ। সময় এখন ঘড়ির কাঁটায় বাজে ৫টা ৪৪, আর এখন আমরা ভারত সেবাশ্রম থেকে এই পিছন দিকে গেটটা দিয়ে বেরিয়ে পড়েছি। যাব আমরা ভগবান বিষ্ণুর চরণ পাদুকা দর্শন করতে ও স্পর্শ করতে। তো সেই পথে এখন আমরা চলেছি। এই দেখো, একেবারে পিছনের গেটটা দিয়ে আমি বেরিয়ে এসেছি ভারত সেবাশ্রমের। যাহার পথে এই আশ্রমগুলো দেখে নাও। ভারত সেবাশ্রম ছাড়া তোমরা এই আশ্রমগুলো রুম হিসেবে নিতে পারো, কারণ এখানেও ভারত সেবাশ্রমের মতোই তোমরা অনেক কম দামে রুম ভাড়া পেয়ে যাবে যদি কোনো সময় অসুবিধা হয়ে যায় ভারত সেবাশ্রমে। তো সেই কারণে তোমাদের দেখিয়ে রাখছি, এই সব রুমগুলো তোমরা ভাড়া করতে পারো। দেখো, এই লোকেশনটা দেখে রাখো। এই পথ দিয়েই কিন্তু আমাদের যেতে হবে ভগবান বিষ্ণুর চরণ পাদুকা দর্শন করার জন্য। এই সেই ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে আমরা ওপারে যাব। নিচে দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। ব্রিজটা ক্রস করে চলে এসেছি, আর ব্রিজটা শেষে এসে আমরা ডান দিকে যে রাস্তাটা আছে, এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব সামনের দিকে। এই রাস্তা দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। রাস্তাটা একটু সংকীর্ণ হলেও কিছু করার নেই, এই পথ দিয়েই আমাদের যেতে হবে। এখান থেকেই কিন্তু আমরা দর্শন পেয়ে যাচ্ছি বদ্রী বিশালের। দেখতেই পাচ্ছ সেই বদ্রীনাথ মন্দির। আর আমরা এই পাশ দিয়ে এখন চলে যাব চরণ পাদুকা দর্শনের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ এই হনুমান মন্দির, আর এই হনুমান মন্দিরের পাশ দিয়েই আমরা এগিয়ে যাব চরণ পাদুকার উদ্দেশ্যে। এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে, কিন্তু আরও একটা রাস্তা ধরে যাওয়া যায়। যদি তোমরা বদ্রী বিশাল দর্শন করতে চলে যাও, তো বদ্রী বিশাল মন্দিরের পাশ দিয়ে কিন্তু আরও একটি রাস্তা আছে, সেটা দিয়েও কিন্তু যাওয়া যায়। যেহেতু আমরা এখন মন্দির দর্শন করতে যাচ্ছি না, সেই জন্য আমরা ভারত সেবাশ্রম থেকে যাচ্ছি, তো আমরা এই রাস্তাটাই ধরেছি। এই দেখো, এখানে বোর্ড লাগানোই আছে চরণ পাদুকা দর্শনের জন্য আমাদের পথ নিদর্শন তোমরা পেয়ে যাবে। দেখো, এই পথ দিয়ে আমরা
উপরের দিকে চলে যাব। চরণ পাদুকা রাস্তা কিন্তু একটু চড়াই আছে, এইখানটা এসে বেশ কিছুটা চড়াই ভাঙতে হচ্ছে আমাদের। বাপরে বেশ খাড়াই। এই রেলিংয়ের বরাবর রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। এই কমলা কালারের এই বিল্ডিংটার পাশ দিয়ে আমাদের উপরের দিকে চড়াই ভেঙে উঠতে হবে, বেশ চড়াই। আর আমাদের একটু অসুবিধা হচ্ছে কারণ আমরা সবে কেদারনাথ ট্রেক করে আবার এসেছি, আর আসার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছি এই ভগবান বিষ্ণুর চরণ পাদুকা ট্রেকে। বিশাল খাড়াই। আমরা কেদারনাথ করেছি, এতটা অসুবিধা হয়নি, আর পরপর দুটো ট্রেক করছি একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। প্রচণ্ড খাড়াই, একেবারে কত বলা যায় 75 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। খুব বেশি দূরত্ব নয়, কিন্তু খাড়াই প্রচুর। তো এতটা চলে আসলে তোমরা সামনে থেকে দেখতেই পাবে আর কোনো রাস্তা দ্বিতীয় নেই। এর পাশ দিয়েই আমাদের উঠে আসতে হবে। আর এখান থেকেই আমাদের দুটো রাস্তা এক হয়ে গেল, অর্থাৎ বদ্রীনাথ মন্দির থেকে যে রাস্তাটা আসছে ওই রাস্তা ধরে যদি তোমরা আসো, আর আমরা এসেছি ভারত সেবাশ্রম থেকে, তো এখানেই দুটো রাস্তা কিন্তু এক হয়ে গেল। এই ট্রেক করতে করতে এক অসাধারণ স্বর্গীয় পরিবেশ উপভোগ করতে পারছি। 22 কিলোমিটার পথ কেদারনাথ ট্রেক করে এসেছি, কিন্তু এই চোখের সামনে দেখা যাচ্ছে খাড়াইটা বিশাল হওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে। তোমরা অবশ্যই লাঠি নিয়ে নিও, তার জন্য অবশ্যই ব্যাগে করে জল নিয়ে এসো। আমরা জলের বোতল নিয়ে এসেছি। এই মন্দিরটা দর্শন করে আমরা এবার উপরের দিকে এগিয়ে যাব। এই হলো রাস্তা, এতটাই আমাদের উপরে উঠে আসতে হবে। এরপর আমরা এই রাস্তাটা ধরে ওই সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু চরণ পাদুকা। বিশাল খাড়াই রাস্তা, তার জন্য কিন্তু একটু দম নিতে অসুবিধা হচ্ছে। কিছুটা চড়াই ভাঙার পরে কিন্তু তারপর এই সমতল রাস্তাটা পেয়ে যাওয়া যাবে। আর এই সামনেই দেখো ওই পতাকাটা দেখা যাচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ সামনে কয়েকজন হেঁটে আসছে, ওইখানটাই আমাদের যেতে হবে। একটা পতাকা উঠছে দেখা যাচ্ছে।
আর কত হবে 500 মিটার এখান থেকে। আমরা সেই ওই রাস্তা দিয়ে উঠে এসেছি, বেশ খানিকটা চড়াই, মাঝে কিছুটা সমতল পেলেও আবারও বেশ কিছুটা চড়াই ভেঙে আমরা এসেছি। দেখো এই লোকেশনটায় এতক্ষণ আমরা সেই বিষ্ণুর চরণ পাদুকার দূর থেকে দর্শন করতে পারছি। দেখো সামনেই এসে গিয়েছে। অবশেষে আমি পৌঁছে গেলাম সেই স্থানে। বহুদিনের ইচ্ছা ছিল যে এখানে আসব, আজ সেই আশা পূর্ণ হয়ে গেল। কারণ ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ থেকে প্রথম পৃথিবীতে যখন অবতরণ করেছিলেন এই স্থানেই পা রেখেছিলেন। আর সেই ভগবানের পদচিহ্ন দর্শন ও স্পর্শ করার জন্য বহু দিনের ইচ্ছা ছিল, আজ তা পূর্ণ হয়ে গেল। এখানে দুটি পায়ের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে, একটা ছোট একটা বড়। ছোট পায়ের যে চিহ্নটি আছে সেটি নিচের দিকে, আর বড় যে পায়ের চিহ্নটা আছে সেটা কিন্তু উপরের দিকে। ছোট যে পায়ের চিহ্নটি লক্ষ্য করা যাচ্ছে সেটা উপর থেকে নিচের দিকে নেমে আসছে, আর বড় যে পায়ের চিহ্নটা সেটা উপরের দিকে উঠে যাচ্ছে। অনেকের বিশ্বাস এখানে আগে শিব এবং পার্বতীর বাসস্থান ছিল। আর এই জায়গাটা এত সুন্দর, ভগবান বিষ্ণুর খুব ভালো লেগে যায়। তো সেই কারণে ভগবান বিষ্ণু কিছু ছলনার আশ্রয় নেয়, আর সেটা বুঝতে পেরে গিয়ে ভগবান শিব এই স্থান ছেড়ে অন্যত্র চলে যায়। এই চরণ পাদুকা দর্শন ও স্পর্শ করলে আধ্যাত্মিক শান্তি লাভ হয় এবং শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, পুণ্য লাভ হয়, মোক্ষ লাভ হয় ও আধ্যাত্মিক পথে পরিচালিত করে। এই চরণ পাদুকা দর্শন করার পর যে কি আধ্যাত্মিক অনুভূতি তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। হয়তো আমি আমার চোখ দিয়ে তোমাদের দর্শন করাতে পারছি। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যখন তোমরা এই বদ্রীনাথে আসবে অবশ্যই ভগবান বিষ্ণুর এই চরণ পাদুকা স্পর্শ ও দর্শন অবশ্যই করো। যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটি লাইক ও শেয়ার করো, আর কমেন্টে লিখো জয় বদ্রী বিশালের জয়, জয় ভগবান বিষ্ণুর জয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থেকো এই কামনাই করি। আর আমি ভিডিওটি এখানেই শেষ করছি।